والذين جاهدوا فينا لنهدينهم سبلنا। জীবন আমার পথে আসতে চাই, আমি তার জন্য একটা পথ নয় হাজারো পথ আমি তার জন্য খুলে দেই আমার বন্ধুগণ। আর এই সমস্ত মাস্টারবেশনের যে অপকারিতা, এক নম্বর অপকারিতা হলো বিয়ে করার যোগ্যতা সে হারিয়ে ফেলবে, বাচ্চার বাবা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে, স্ত্রী হক আদায় করতে পারবে না, সিমেনে যে শুক্রাণু থাকে তা শেষ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আস্তে বলবেন না, কার কথা? আল্লাহ বলছেন, বান্দারে তোর এই বডি নিয়ে আমি প্রশ্ন করব, তোর চোখ নিয়ে প্রশ্ন করব, তোর কান নিয়ে প্রশ্ন করব, তোর নাক নিয়ে প্রশ্ন করব, সাক্ষী দেবে তোর হাত, সাক্ষী দেবে তোর পা। তাহলে আমাদেরকে চোখ দিয়েছেন কে? আল্লাহ। আর এই চোখ দিয়ে খারাপ জিনিস দেখে কে? আল্লাহ দেখে। লাঞ্চ দিয়েছেন কে? আল্লাহ। এই লাঞ্চ, এই যে ফুসফুস জানিয়ে শ্বাস প্রশ্বাস, লাঞ্চটা দিয়েছেন কে? আল্লাহ। বিড়ি খেয়ে নষ্ট করে কে? মানুষ না অমানুষ? মানুষ কেন হয়? আবার মাহফিল এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? জায়েজ কেমনে করবেন? আপনি বিড়ি খাচ্ছেন, আপনি লাঞ্চ নষ্ট করে ফেলতেছেন, এটা কি ছোটখাটো অপরাধ? আসতে হবে, ছোটখাটো অপরাধ ছোট মনে করেন না। প্রশ্ন করে, বিড়ি খাওয়া কি জায়েজ আছে? আর উনি প্ল্যান আছে যে গাঁজা খাওয়া কেমনে জায়েজ করা যায়। আবার গাঁজা যারা খায় কিছু জগৎ আছে, আবার এই এলাকায় অবশ্যই এগুলো নাই। ভণ্ড দরবার, ভণ্ড দরবার আছে নাকি? যে মাজারে সেজদা দেয়, এগুলো নাই। আমি বলি, মানে এমনি তো গাঁজা টাজা খায় সব জায়গায়, কিন্তু ভণ্ড সাজে গাঁজা খায়, মানে উনি পীর বাবা সাজে, এরকম কিছু আছে। মানে গাঁজা খাওয়া পীর, গাঁজার একটা করে টান মারে, গাঁজার টানে নাকি ওর ভিতরে ইশক জন্ম দেয়, ইশক আশেক হয়ে যায়। খাজা দিল করতা যা, ইসমে জালাল গাঁজার কুলকি খাওয়া হালাল। সেরকম নাউযুবিল্লাহ, এগুলোর সংখ্যা কিন্তু কম না। আবার বলে কি জানেন, গাঁজা নাকি বেহেশতের গাছ। জোরে বলি নাউযুবিল্লাহ। সকল নেশা কি? আরো জোরে, আরো জোরে। বিড়ি হলো সব নেশার ছোট ভাই। সব নেশার কি? এর থেকে আগে টানাটানি, এরপরে ঢালাঢালি। এই তফাৎ কিন্তু খুব একটা বেশি নয়। আর করতেছেন নাকি? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, এরকম ভাবতেছেন নাকি আপনারা? এই নওগাঁতে এক বুড়ো চাচা খুব বিড়ি টানত। তোর ছেলে একদিন আমাকে মাহফিলে দেখা, বললো, হুজুর আমার আব্বাকে এত বুঝাই বোঝে না, শেষ পর্যন্ত আমি নিয়মিত যাওয়া আসা করতাম, মাহফিলে আসতাম। তো হুজুর আমার আব্বাটা বেঁচে নাই, খুব চেষ্টা করছে বিড়ি থেকে দূরে রাখার জন্য, নেশা থেকে দূরে থাকার জন্য, পারি না। যেদিন মারা যায় সেদিন আমাকে বললো, হুজুর জহুরুল নামটা, তো জহুরুল এদিকে কলকিটা নিয়ে আয় রে, মরি যখন যাচ্ছে টানটা দিয়েই মরি। কি কথা বুঝলে? আর গোমরা হলে যা হয়, গোমরা হলে যা হয়, কোন নেশার দিকে যুবকরা যাবে না। আচ্ছা, এগুলো ওয়াজের কি দরকার আছে? আছে কিনা বলেন? যুব সমাজ আজকে শেষ হয়ে গেল। রিলেশন করে, রিলেশন খুব ভালোবাসে। আচ্ছা, বিয়ের আগে কি ভালোবাসা হয়? আসতে করে ভালোবাসা বলতো বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। কিন্তু এখন ভালোবাসে বিয়ের আগে। অনেক হোটেল বানাইছে না এখন, যে কবুতরের ঘরের মতো, আছে না বিয়ের আগে ছোট ছোট ঘর বানায়, ওখানে বসে কি ফ্রেন্ড, বিএফ জিএফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। আবার যুবক যুবক প্রশ্ন করে, তোর কি জিএফ আছে? না, তুই যে মানুষই না।
আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে এই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দ কি ইসলামে আছে? বয়ফ্রেন্ড, ওই মহিলার বয়ফ্রেন্ড একজনই হবে যে তার স্বামী। একজন পুরুষের গার্লফ্রেন্ড হবে একজনই যে তার বউ হবে। যে তার বউ সে তার গার্লফ্রেন্ড। এছাড়া বান্ধবী, বন্ধু ইসলামের কোন সম্পর্ক। আজকে এগুলো নোংরাম এগুলো আছে না নাই? স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে যায় বালক বসে থাকে, এটি মেয়ের মতো ছেলে বসে থাকে গার্লস স্কুলের সামনে, মানে বাপও নাই মাও নাই। মেয়েটা যখন বের হয় পিছে পিছে ফকিরের মতো যায়। ফকিরের মতো না? ফকির তুমি যাবা কেন? মেয়ের বাবা তোমার কাছে, ঠিক কিনা? তুমি ফকিরের মতো যাবা কেন?